সন্তান, সন্তানের চেয়ে বড় সম্পদ কিন্তু কিছুই হয় না। আর প্রত্যেকটা মায়ের কাছেই তাদের সন্তান তাদের সবচেয়ে বড় সম্পদ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি যে সকল ভাইরা আপুরা দেখছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখছেন। তো প্রতিদিনের মতোই আজকেও নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর আপনাদের মাঝে আমি গ্রামের দৃশ্যগুলোই আর কি তুলে ধরছি। আর আমি গ্রামে থাকি, আর কোলে ছোট বাবু রয়েছে, সেজন্য আর কি কথা বলছে একটু একটু করে। আমার বাবাটাও কথা শিখে গেছে, তো কেউ কিছু মনে করবেন না। আর এই যে আমার বড় বাবা কিন্তু বাজারে যাচ্ছে আজকে, এই যে চলে যাচ্ছে। আর আমার বাবাটা যে আসলে কবে বড় হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। সেই দিন ছিল আমার বাবাটা অনেক ছোট, আর আজকে এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে বাজারে। আমি বললাম যে যেও না, ওর বাবা আর কি মানা করলো। তারপরেও বলছে যে না আম্মু আমি চলে যাব বাজারে। তো বললাম তোমার সাইকেলে বেলটাও খুলে ফেলছো, তো কিভাবে যাবে তুমি? সে বলে যাবি গাড়ির পিছনে পিছনে যাব। তার বুদ্ধিও আছে কিন্তু খুব। আর এই যে অলরেডি রেডি হয়ে চলে আসছে স্পেশাল ড্রাইভার যাচ্ছে আর কি। তো আমি মাথায় হাত রেখে বলছি ঠিক আছে, দেখে শুনে যেও। এই যে আমার বাবাটা অনেক শুকনা, শরীরে চলে না। এই যে সে শুধু বায়না করে, আজ বলছে না আম্মু বাজারে কিন্তু আজকে যাবই। অনেক দিন আগেও একদিন গেছিল, মনে হয় 1 মাস হয়ে গেছে। তো আজকে বলছে আবার যে আম্মু আমি বাজারে যাব। ওই 2-1টা জিনিস বের করে খুঁজে যে আম্মু এই জিনিসগুলো আমার লাগবে। তো বাবা তো সন্ধ্যায় আসবে, রাতে আসবে, তো আমি এখন গিয়েই নিয়ে আসি। তোর বাবাকে ফোন দিলাম, তে বললো যে আমি নিয়ে আসছি। তারপরেও শুনলো না, বলছে না আব্বু আমি যাব আজকে বাজারে। তো বড় বাবাটাও বাজারে চলে গেল, আর মেয়েটাও ঘুম আসছে। আর আমি ছোট বাবুটাকে নিয়ে এই যে এইদিকে আসছি। আর এই যে ধান উড়াচ্ছে, গ্রামের মানুষ কিন্তু অনেক কাজ করে। আর এই যে ধান উড়াচ্ছে, এই কিন্তু ফ্যানে ধান উড়াচ্ছে না, এমনিতেই যে বাতাস হচ্ছে আল্লাহ তাআলার সেই বাতাসেই আর কি উড়াচ্ছেন, ফ্যানে না। তাও কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখুন। আর এই যে এখনো লাউ ধরছে এই গাছে। আর এই লাউগুলি দেখা যায় যেগুলি ছোট ছোট লাউ, ওইগুলো দিয়ে মাছ চচ্চড়ি করে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের এই গ্রামটা আপনাদের সবার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবেন, তাহলে আমি আরও গ্রামের ভিডিও দিব। আর আমার অনেক আপুরাই আমাকে কমেন্টে বলেছেন যে আপু আমরা গ্রামের ভিডিও দেখতে চাই। আর আমার আপুরা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তখন পড়তে আমার বেশ ভালো লাগে, আমি পড়ি। আর এই যে আমগুলো এত নিচুতে ধরছে, আমার ছেলেও মনে হয়, ছোট ছেলেও মনে হয় লাগল পাবে। আর এই যে আমাদের পুকুরের পানিগুলো একদম শুকে গেছে। আর যেগুলো ছোট মাছ ছিল হাঁস, ওইগুলোকে ধরে ধরে খাচ্ছে এই যে। আর চারিদিক আম গাছ, আমি বলি যে আমাদের চারিদিকে পুকুরের চারিদিকে আর কি আম গাছ লাগানো। এই দেখুন পুকুরের চারিদিকে আম গাছ, আর ঘরের চারিদিকে মেহগনি গাছ আছে। তো আসলে উল্টা কাজ করছে। আর এই যে গ্রামের পরিবেশটা দেখুন কেমন লাগে। তো আমার কাছে কিন্তু ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে ওই যে ছেলে মেয়েদের আর কি ওইভাবে শহরের আপুরা যেভাবে ছেলে মেয়েদেরকে রুমের মধ্যে রাখতে পারে, কিন্তু আমার ছেলেকে আমি রাখতে পারি না, মেয়েকেও না। ওই জিনিসটাই আমার ভালো লাগে না। আর আমার আপুরা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওই দেখবেন। আমি কিন্তু সবার ভিডিওই সম্পূর্ণ দেখি। আর এই যে আমার বাবাটা চলে আসছে, এই দেখুন অনেক জিনিস নিয়ে আসছে, আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আর আমার আপুরা কমেন্টে বলবেন আমার ছেলে কি কি বাজার নিয়ে আসলো। আর এই যে দেখুন সাইকেল নিয়েই ঘুরে আবার চলে আসছে। ওর বাবা ছিল বাজারে, ওষুধও গিয়েছে, আর যা যা সামনে পাইছে কিনে নিয়ে চলে আসছে। আসলে যেখানে বাবা থাকে সেখানে কিন্তু জোরটাই আলাদা থাকে। আর আমাদেরও একদিন তাই ছিল, কিন্তু আমার বাবা আর নেই। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।
আর এই যে আমার ছেলে বাজার থেকে ওর বাবা টাকা দিয়েছে, আর এই যে ব্যাংক নিয়ে বসে গেছে। তো আমার মেয়েটাও মন খারাপ করছে, তো ওর বাবা আগেই ওকে দিয়ে রাখছিল, তো বলছে যে ওইগুলা ব্যাংকে রাখো, আর কি দোকানে খাওয়ার জন্য দিয়ে রাখছিল, তো পরে আবার ওইগুলা রাখলো। তো দুইজনেরই রাগ ভাঙছে। আর এই যে এখন যেগুলা নিয়ে আসছে এইগুলো এখন ভাগ করবে। এই দেখুন আজকে এদের ভাগাভাগিটা দেখুন এরা কিভাবে ভাগ করে। এইটা এই যে আমার ছেলের বেল্ট নিয়ে আসছে, বেল্টটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। আর এই প্যান্টের এই বেল্টটা আমি খুঁজেই পাই না, দেখা যায় যে অনেক কাপড় চোপড়, 3টা ছেলে মেয়েদের বেল্ট খুঁজে পাওয়াই কঠিন, এই জন্য আবার নতুন একটা নিয়ে আসছে। আর আমার ছেলে মেয়েরা এখন থেকে এরা সমান ভাগে ভাগ করে। আর এই যে চিপস কিন্তু একটা নিয়ে আসছে, তো ঠিক পাচ্ছে না যে কি করবে, তো বলল যে মধ্যে থাক, পরে ভেঙে দুইজন একসাথে খাবো। তো ওদের মধ্যে অনেক মিল আছে, আবার ওদের মধ্যে দুষ্টামিও করে, দুইজনই চেঁচামেচি করে খুব, যখন চিল্লা পাল্লা করে মনে হয় যে আমি বাড়িতে থাকবো না এমন অবস্থা করে ফেলে। তো তারপর আবার আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায়। এদেরকে নিয়ে আর কি কষ্টে আছি, ঝামেলা করে, তারপরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, যতই কষ্ট হোক যেমনই হোক এদের মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। আর এই যে কলম নিয়ে আসছে, আর কি কলমটা আগে ভাগ করে ফেলছে, মেয়ে এনেছে কয়েকটা, তো ওইটা আর কি ছিঁড়ে ফেলছে, তো বলল যে নিয়ে আসিতে, বললাম যে না। আর এই যে সবগুলোই আর কি ভাগ করছে। বাসাতে বিস্কুট আছে, তারপরেও আর কি ছেলে গিয়ে এইগুলো নিয়ে আসছে। আর ওই যে পুকুর দেখালাম, পুকুরের এই পাশে আর কি আমার ভাসুরদের দোকান আছে, ওইখান থেকেই সব খাবার খায় ওরা। আর এইগুলা বাজার থেকে নিয়ে আসলো। তো আমার কথাবার্তা কোনো কাজে কর্মে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে রাতে ওর বাবা চটপটি নিয়ে আসছে, এই দেখুন কত সুন্দর। এইটা হচ্ছে চিড়া ভাজা। আর সম্পূর্ণ ভিডিওই ছিল, অন্য ফোনে রাখছিলাম তুলে, তো পরে আর কি দেওয়া হয়নি। আল্লাহ হাফেজ।